আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি পরম করুণাময়। সেই পরম করুণাময়ের দরবারে জানাচ্ছি হাজারো কোটি শুকরিয়া। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই লাইভটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমাদের আসনের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা নিয়ে আজকে আসন দিয়েছি, সেই বিষয়ের মূল বিষয় হচ্ছে যে প্রবাসে থাকেন আমাদের একটি ভাই, তিনি এই বাংলাদেশে বাড়ি ওনার। আমরা নাম পরিচয়টা একটু ব্যর্থ হচ্ছি বলতে, মানে গোপনীয়তার সহিত কাজ করতে হবে। আমি শুধু ওনার নামটা বলতেছি, জুবায়ের ভাই। এই জুবায়ের ভাইয়ের বাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ওনার ছেলে মেয়ে আছে, পিতামাতা আছে। তার পিতা নেই, শুধু মাতাটা আছে, মুরব্বী মানুষ, এবং তার ছেলে আছে, ওয়াইফ আছে। তারা নিয়ে একটি পরিবার, তারা ওইখানে বসবাস করতেছে। অতীতে এরকম কোনো সমস্যা ছিল না, দীর্ঘদিন বসবাস করতেছে। নতুন একটি বাড়ি করেছেন। এই নতুন বাড়ি করার পরের থেকে কিছুদিন পর থেকে তাদের বাড়িতে নানা ধরনের সমস্যা উদ্ঘাটন হচ্ছে। তো আসলে বিষয়টা কি উদ্ঘাটন হচ্ছে বা কি ধরনের বিষয়টা হচ্ছে, যে ওনাদের উপরে কেন এই বিষয়গুলো আসতেছে, কেন তারা এগুলো দেখতেছে, কেন ভয়ভীতি পাচ্ছে, রাত্রি সময় হলে তাদেরকে বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তাঘাট করতেছে না, বন্ধ করে দিচ্ছে, নানা ধরনের সমস্যা। একটা বাড়িতে এত সমস্যা হলে আসলে, যে বাড়িতে ছেলে থাকে না, ছেলে মানুষ নেই, শুধু মেয়ে মানুষের বসবাস, আসলে খুবই আতঙ্কজনক একটা বিষয়। তো এই দুঃখ এত বড় একটা আকার ধারণ করতেছে যে ওই ভাইটা এখন আর প্রবাসে থাকতে পারতেছেন না, যে তার বাড়িতে সমস্যা। কিন্তু তার যে অবস্থা, সে প্রবাস থেকে আসলে তার যে দেশে কিছু অবস্থান করতে পারেনি এখনো, তেমন কিছু, যেটা আমাদেরকে জানিয়েছেন, উনি আরো দীর্ঘদিন থাকতে চান। এমনত অবস্থায় উনি যদি ওই বাড়িটা, এখানে যে সমস্যা হচ্ছে সেগুলো যদি সম্পূর্ণরূপে সমাধান করতে পারেন, তাহলে উনি থাকতে পারতেছেন। তো এমনত অবস্থায় দেখেন কত কষ্ট করে মানুষ প্রবাসের মাটিতে যাচ্ছে, আর এই কষ্টের পরেও কিন্তু তারা থাকতে পারতেছেন না এই কিছু সমস্যার কারণে। তাহলে এটা খুবই দুঃখজনক বিষয়। এই দুঃখজনক বিষয় নিয়ে আমি সেই ভাইয়ের বাড়িতে কি সমস্যা হয়েছে, ওনার আসলে প্রকৃত অর্থে সমস্যাটা কি, ভাই জুবায়ের ভাইয়ের বাড়িতে কি সমস্যা, সেটা আমরা একটু দেখে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরানা দেখা দেন, হাজিরানাতে দেখা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। হুজুর, এই জুবায়ের ভাই দীর্ঘদিন প্রবাসে আছে। ওনার বাসাতে সম্পূর্ণ ঠিকানাটা আমি আপনাকে বলে দিচ্ছি। এই ঠিকানা অনুযায়ী দেখেন তো ওনার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তারা
যেটা বলতেছেন যে তাদের বাড়িতে সমস্যা, তো আপনি একটু দেখে দেখেন যে আসলে আদৌ কোনো সমস্যা আছে কি, সেটা একটু দেখে আসেন তো কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে ওই বাড়িতে। যান ওনার বাড়িতে চলে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান ওনার বাড়িতে প্রবেশ করেন। ওনার বাড়িতে প্রবেশ করে দেখেন ওনার বাড়িতে কি কি সমস্যাগুলো ঘটতেছে। আমি প্রবেশ করেছি ওনার বাড়িতে। দেখেন কি সমস্যা হচ্ছে। ওনার বাড়িতে 11টি জিন আছে। 11টি জিন আছে। আচ্ছা, এই জিনগুলো কোথায় থেকে আসলো? ওনারা কি আপনা আপনি আসছে? না, তাহলে ওনার ছোট ভাই এক তান্ত্রিক দিয়ে চালানি করেছে। কেন করেছে? ওনার ছোট ভাই ওই জায়গাটা চেয়েছিল, উনি না দিয়ে উনি ওখানে বাড়ি করেছেন, তাই ওনার ছোট ভাই সহ্য হয়নি। তাই এইগুলো করে রেখেছে। আচ্ছা, এই 11টি জিন আছে। এই 11টি জিন ওইখান থেকে সকলকে সকলকে এখানে ডাকে, সবাইকে ডাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কতজন আছেন? আপনারা কতজন হাজির হয়েছেন? 11 জন। আপনাদেরকে কে পাঠিয়েছে? তান্ত্রিক পাঠিয়েছে। তান্ত্রিক পাঠিয়েছে। আপনাদেরকে কোন উদ্দেশ্য করে পাঠিয়েছে? এই জায়গায় যেন কেউ না থাকতে পারে। এই জায়গায় যেন কেউ না থাকতে পারে এই জন্য পাঠিয়েছে। আপনারা ওই জায়গাতে কি কি ক্ষতি করেছেন? আপনারা কি কোনো ক্ষতি করেছেন ওই জায়গার? আমি কোনো ক্ষতি করি না। কোনো ক্ষতি হয় নাই, শুধু আপনাকে পাঠিয়েছে যেন ওইখানে কেউ না থাকতে পারে। আপনাকে সসম্মানে বলতেছি, আপনি বাড়ি থেকে চলে যাবেন। এটা তোর আশা কোনোদিনও পূরণ হবে না। কোনোদিনও পূরণ হবে না। আপনারা যদি জানে বাঁচতে চান তাহলে আপনারা চলে যান। আপনাদের কোনো যদি চাওয়া পাওয়া থাকে সেটা বলেন, সেটা আমরা চেষ্টা করতেছি আপনাদের চাওয়া পাওয়ার গুলো শোনার জন্য। তো যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেগুলো প্রকাশ করতে পারেন, আর যদি এমনি এমনি চলে যান তাহলে আপনাকে অনুরোধ করতেছি আপনি আমার থেকে চলে যান। যান, চলে যান। এটা আমাদের বসবাসের জায়গা। এটা তো আপনাদের বসবাসের জায়গা না, আপনাকে করে দিয়েছে বাসা। তাহলে আপনি ওইখান থেকে চলে যান। আপনি ওইখান থেকে চলে যান। এখানে যেতে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাছে আসবি না। এই কাছে আসবি না। কাছে আসবি না।
ওকে সোজা 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 হ। এই চুপ চুপ। চুপ থাক, একদম চুপ থাক, এই চুপ থাক। হুজুর দেখেন তো, যে জিনগুলো এখানে ছিল সেই জিনগুলো কি এখন ওইখানে আছে? ওরা সবাই মারা গেছে। সবাই মারা গেছে। হুজুর দেখেন তো, ওই বাড়িতে কোনো তাবিজ কবজ কোনো কিছু দ্বারা নষ্ট করা আছে? না, শুধু জিন দ্বারাই চালানি করা ছিল। শুধু জিন চালানি করা ছিল। আচ্ছা, ওই বাড়িটা কি এখন বন্ধ করা আপনি ভালো মনে করতেছেন যে উত্তম হবে? বাড়িটা বন্ধ করা উত্তম হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো যে বিষয়টি দেখতে পেলেন, যে চালানি করা জিনগুলো মানে এমন অবস্থা করে রাখে, সেটা হচ্ছে কি, যে ওনাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ওনারা এখান থেকে যেতে চান না। কারণ চালানি করা জিন আদেশ করে, ওই আদেশ অনুযায়ী যদি কথা না শোনেন তাহলে ওইটা আমাদেরও আবার ক্ষতি করে। তো এমনও তো অবস্থায় আমি তার সাথে বেশি কথা না বলি, কারণ বেশি কথা বলতে গেলে বেশি উৎপাত করবে, আর বেশি উৎপাত করলেই মনে করেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে। তো এই চালানি জিনের সাথে বেশি কথা না বলাটাই ভালো। আমি এটাই উত্তম মনে করি, যে তাদের যে অবস্থানটা সেটা বুঝে, ওই অবস্থান বুঝে ব্যবস্থা নিয়ে ওনাদেরকে ফিনিশ করে দিতে হয়। তো এমনও তো অবস্থায় ওই বাড়িটাকে বন্ধ করার জন্য হুজুর যেহেতু বলেছেন বাড়িটা বন্ধ করতে হবে, ইনশাল্লাহ আমরা বাড়িটা বন্ধ করে দেব। আর যে বিষয়টা থাকছে, যে সবাই সবার মতো ভালো থাকবে। কেননা দেখতে পাচ্ছেন যে সামান্য কিছু অর্থ সম্পদ নিয়ে এক ভাই আরেক ভাইকে দেখতে পাচ্ছে না। এটাই দুনিয়ার খেলা। মানে কি যে খেলা শুরু হয়ে গেছে, এই খেলাটা আসলে বোঝা বড় দায়ী হয়ে গেছে। তো আপনারা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সৎ জ্ঞানে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।